আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি ফেসবুক নিয়ে কথা বলবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই ভিডিওটি আমার ছোট ভাই বোনদের জন্য। হে আমার ভাই ও বোন, ফেসবুক হলো একটা গভীর সমুদ্র। এ সাগরে ডুবে অনেক মানুষ মারা গিয়েছে। আমি আশা করি ফেসবুক ব্যবহারে তুমি মৌমাছির মতো হবে। মৌমাছি শুধু মধুওয়ালা ফুলের উপর বসে, সেখান থেকে মধু আহরণ করে অন্যদের উপকার করে। নোংরা অথবা ময়লা স্থানে বসে না। তুমিও মৌমাছির মতো ভালো ভালো পেজগুলোতে যাবে। প্রথমে নিজে উপকৃত হবে, তারপর অন্যদেরও উপকার করবে। কখনোই তুমি মাছির মতো হইও না। মাছি ভালো মন্দ সব কিছুর উপর বসে, অজান্তেই খারাপ জায়গা থেকে রোগবালাই ছড়ায়। তুমিও যেই সেই পেজে যেও না, এতে তুমিও ক্ষতিগ্রস্ত হবে, তোমার বন্ধুরাও ক্ষতিগ্রস্ত হবে। তুমিও কোনো লেখায় মন্তব্য করার আগে, কোনো লেখা শেয়ার করার আগে চিন্তা করবে তুমি যা করছো সেটাতে আল্লাহ তাআলা রাজি হবেন নাকি নারাজ হবেন। একটা কথা মনে রাখবে, মুমিনের প্রতিটি কাজই আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অনেকে তোমাকে বলবে ফেসবুক হলো আনন্দ বিনোদনের জায়গা, এখানে এত ধর্মের কচকচি ভালো লাগে না। তুমি তাদের কথায় প্রভাবিত হও না। একজন মুমিনের সামান্য থেকে সামান্য কাজও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া হতে পারে না। নিছক বিনোদন করার জন্য কিন্তু তোমাকে সৃষ্টি করা হয়নি। তোমাকে অনেকে বলবে ফেসবুকে আসি কিছুটা সময় মজা করে কাটানোর জন্য। তুমি তাদের কথায় কান দিও না। তুমি ফেসবুকে কারো বিরুদ্ধে কিছু লেখার আগে নিশ্চিত হয়ে নিবে তুমি যা জেনেছ বা তুমি যা ভাবছ সেটার উৎস সঠিক কিনা। তুমি কারো বিরোধিতা করলে ভদ্র ভাষায় করবে, তবে এটা নিশ্চিত হয়ে নিবে তুমি যার বিরোধিতা করছো সে তোমার বিরোধিতা ভালোভাবে নিবে কিনা। তুমি ফেসবুকে এমন মানুষও পাবে যারা তোমার ভদ্র ভাষার বিপরীতে অভদ্র ভাষা ব্যবহার করবে। বিষয়ের আলোচনা বাদ দিয়ে তোমার ব্যক্তিত্ব আর চরিত্র নিয়ে আলোচনা শুরু করে দিবে। এমন লোকের সমালোচনা করা তো দূরের কথা, প্রশংসাও করার দরকার নেই। এমন লোককে ফ্রেন্ড লিস্টেও রাখার দরকার নেই। তুমি আরেকজনের সাথে ইনবক্সে যা আলোচনা করছো সেটা স্ট্যাটাসে প্রকাশ করবে না। কাউকে কোনো দোষ ধরিয়ে দিতে চাইলে ইনবক্সে করবে, সবার সামনে করবে না। ফেসবুকে এসে তোমার চরিত্রকে হারিয়ে বসো না। যদিও তুমি ছদ্মনামে ফেসবুক ব্যবহার করে থাকো, আল্লাহ তো তোমার গোপন ও প্রকাশ্য সব খবর জানেন। কেউ তোমাকে আঘাত করলে তুমিও তাকে পাল্টা আঘাত করো না। কেউ তোমাকে গালি দিয়ে মন্তব্য করলেও তুমি পাল্টা জবাব দিও না। সে গালি দিয়ে তার প্রকৃত রূপ প্রকাশ করেছে, তুমিও নীরব থেকে তোমার স্বরূপ প্রকাশ করো। তুমি যা লিখছো সে ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তুমিও যেমন তোমার মনের কথা লিখছো, ফেরেশতারাও তোমার কর্মের কথা লিখে রাখছেন। আল্লাহ তাআলা সবার হিসাব রাখছেন, পর্যবেক্ষণ করছেন। তুমি এটা ভুলে যেও না তুমি একদিন আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন পাপীদের জন্য অনুতাপ আর অনুশোচনা ছাড়া কিছুই থাকবে না। তোমার ব্যাপারে আমার সবচেয়ে বেশি আশঙ্কা যেটা, সেটা হলো হারাম কিছু দেখা, হারাম কিছু পড়া, হারাম ও বিকৃত ছবি দেখা। একমাত্র সুস্থ সুন্দর হৃদয় যার আছে সেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচতে পারবে। তুমি এমন পাপের সম্মুখীন হলে ইস্তিগফার এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে তাড়াতাড়ি সরে পড়বে। ঠিক বাঘ দেখলে যেভাবে পালাও সেভাবে পালাবে, অন্যথায় জাহান্নাম হবে তোমার ঠিকানা। তুমি ফেসবুককে দিনের প্রচারের জন্যই ব্যবহার করবে, অন্য কিছুর জন্য নয়। তোমার মনে শয়তান কুমন্ত্রণা দিতে পারে এই বলে যে একবার বা দুইবার পাপ করলে কিছুই হবে না, পরে তওবা করে নিলেই হবে। আচ্ছা, তাহলে তুমি মুমিন হওয়ারই বা কি দরকার? কাফের হয়ে ইচ্ছামতো জীবনযাপন করে সে জীবনে ঈমান আনো, তাহলে তো তোমার আরও ভালো হয়। তোমাকে নিয়ে আরেকটা ভয়াবহ আশঙ্কা যেটা, সেটা হলো তুমি ফেসবুকে খারাপ বন্ধুর পাল্লায় পড়তে পারো। পাপে নিমজ্জিত বিকৃত কোনো নারী বা পুরুষের পাল্লায়ও পড়তে পারো। হে ভাই ও বোন, খুবই সতর্ক থেকো। তুমি তাদের মিষ্টি কথায় মনকে হারিয়ে ফেলো না, তাদের মধুমাখা লেখায় মুগ্ধ হয়েও না। হে ভাই ও বোন আমার, একজন মানুষের কাছে তার চারিত্রিক পবিত্রতা থেকে মূল্যবান আর কিছুই নেই। তুমি খেয়াল করলে দেখবে দুষ্ট লোকেরা প্রথম মেয়েদের পিছনে পিছনে ছোটে, তাদের বন্ধুত্ব পাওয়ার আশায় কাকুতি মিনতি করে। পরে যখন তাদের মনস্কামনা সিদ্ধ হয়ে যায় তখন মেয়েরাই উল্টো তাদের পেছনে পেছনে ছোটে, আর সেই পাপিষ্ট লোক পালিয়ে বাঁচে। তুমি একটি মুহূর্তের জন্য ভুলে যেও না আমরা কেন সৃষ্টি হয়েছি। এটা মনে রাখবে এই জীবনের পর আর সুযোগ নেই, হয় জান্নাত না হয় জাহান্নাম।
ফেসবুকে তুমি কয়েক ধরনের মানুষ দেখবে। 1, এরা বাস্তব জীবনে খুবই পরিচিত, বহু লোক তাদেরকে চেনে। এরা ফেসবুকে এসেও খুবই দ্রুত পরিচিতি পেয়ে যায়। এখানে তাদের চিন্তাধারা প্রকাশ করে, মানুষ সেটা গ্রহণও করে। তুমি সাবধান থাকবে, এদের সব চিন্তা কিন্তু নিরাপদ নয়। হাজার হাজার লাইক দেখে তুমি বিভ্রান্ত হয়ে পড়ো না। 2, একদল আছে যারা বাস্তব জীবনে খুবই পরিচিত, কিন্তু ফেসবুকে অতটা পরিচিত নয়। এদের কারো কারো মনে সত্য ইচ্ছা, আমাকে ফেসবুকেও মানুষ চিনুক, জানুক, হাজার হাজার লাইক পড়ুক। কেউ কেউ আফসোসও করে, কিরে আমাকে এখানে মানুষ চিনতে পারছে না কেন? কোনো আগামাগাকে লাইক দিয়ে ভরিয়ে ফেলছে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। তুমি এমন অহংকারী যশ প্রার্থী মোটেও হইও না। এটা খুবই ঘৃণিত একটা মানসিকতা। লাইক খ্যাতির পিছনে পড়া মানে তুমি আশা করছো তোমার শরীরে মাছি বসুক। 3, বাস্তব জীবনে মোটেও পরিচিত নয়, কিন্তু ফেসবুকে রীতিমতো সেলিব্রিটি, মুহূর্তেই কয়েকশো লাইক পড়ে যায়। এদের কারো কারো অহংকারে মাটিতে পা পড়ে না। তারা মনে মনে কামনা করে, ইস আমাকে আশেপাশের সবাই চিনতে পারছে না কেন? তারা আকারে ইঙ্গিতে মানুষকে জানান দেয়, আমি একজন হনুমান, আমি একজন ফেসবুকের ঘুটে পোকা। হে ভাই ও বোন, তুমি এমন দুর্গন্ধযুক্ত গোবরে পোকার মতো হইও না। মনটাকে লাইক লালায়িত প্রশংসালুবি করে তুলো না। কখনোই মাছি হইও না, পারলে মৌমাছি হও। আমি আশা করি আল্লাহ তাআলা তোমাদের জীবনকে সুখ সমৃদ্ধ দ্বারা ভরপুর করে দেখ। হে আল্লাহ, আমার সমস্ত ভাই বোনদেরকে তুমি সঠিক পথে চলার তৌফিক দান করো, আমিন। দুনিয়া ও আখিরাতে তোমার সুখ সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।